হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আজকে আমি সোনা কাটা, যে 3 কাটা মাছগুলো যে হয় না, এই যে 2খানা সোনা কাটা নিয়ে নিয়েছি। দুটো মাছ কিন্তু 1.5 কিলো ওজনের হয়েছে। আর আমি একটা ছুরির সাহায্যে এরকম করে খানিকটা, এই যে ছালগুলো থাকে সোনা মাছের, এই যে ছুরি দিয়ে আঁচড়ে আঁচড়ে এই ছালগুলোকে কিন্তু আমি তুলে দিয়েছি। এই দেখুন, খানিকটা আমি তুলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখেছেন, ছুরি দিয়ে কিন্তু এই মাছের ছালটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এই যে আরও যদি আমি কিন্তু একটু মাছের গায়ে নুন, হালকা করে একটু নুন মাখিয়ে দিয়েছিলাম। নুনটা মাখিয়ে দিতে কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এই যে মাছের হালকা একটা গায়ে এই যে কালো কালো একটা ছাল মতন থাকে, সেটা কিন্তু উঠে যাচ্ছে। এই যে কত সহজে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমি এই মাছগুলোকে, এই যে 3 কাটা মাছ, আজকে 3 কাটা মাছের রেসিপিটা তৈরি করব, তার জন্য এই 3 কাটা মাছগুলো নিয়েছি। এই যে এখানে 1 কিলোগ্রাম 3 কাটা মাছ ছিল, শিঙুল কাটা। তো মাছগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখুন, একটু ভিনিগার দিয়ে ধুতে প্রত্যেকটা মাছের পিস কেমন একদম সাদা ধপধপ করছে। আমি কিন্তু একটু ভিনিগার দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা মাছের গায়ে যে একটা কাটা মাছের ছাল থাকে কালো মতন, ওটা কিন্তু উঠে গেছে। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কাটা মাছটাকে আজকে আমি হাতে মেখে রান্না করব। খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, এই যে 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি 2 চামচ দিলাম, কেননা মাছটা তো এখানে অনেকটাই আছে। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন বন্ধুরা, আদা রসুনের পেস্ট 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এটা আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, 2 প্যাকেটই আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন, আমি আজকে পেস্টটাই দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। যেহেতু এখানে মাছের পরিমাণটা 1 কিলো আছে, তার জন্য আমি এখানে 2টো প্যাকেট দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব এই যে টমেটো কুচি রেখেছি, একটা বড় সাইজের টমেটো, তার সঙ্গে এই যে ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম কুচি রেখেছিলাম, হাফ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো এই যে পেঁয়াজ। এখানে কিন্তু আমি বড় সাইজের 3খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছি 3খানা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেবো আমি 2 চামচের মতন টক দই। টক দইটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু উপকরণগুলোকে এই কাটা মাছের সঙ্গে একসঙ্গে কিন্তু আমি মাখিয়ে নেব। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সব কিন্তু এই মাছগুলোকে আর টক দই দিয়ে সব উপকরণগুলো এই মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সব মশলাগুলো কিন্তু আমি মাখিয়ে দিয়েছি। এখানে এবার তেল দিয়ে দেব। আগে কিন্তু আমি তেল দিইনি, তার জন্য এখানে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিন্তু আবারও একটু মাখিয়ে নেব। আপনারা প্রথমে মাখানোর সময় কিন্তু সব মশলাগুলোর সঙ্গে তেল দিয়ে দিতে পারেন, আমি কিন্তু একটু পরে দিয়েছি। তো আবারও আমি ভালো করে মাখিয়ে নিলাম তেলটা দিয়ে। এবার 10 মিনিট আমার হয়ে গেছে, রান্নাঘরে চলে যাব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে 100 গ্রামের মতন সরষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে ছোট ছোট 2খানা তেজপাতা। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এখানে দিয়ে দেবো এই যে কসুরি মেথি নিয়েছি, এটাকে একটু তেলে ভেজে নেব। তেজপাতা আর কসুরি মেথি একসঙ্গে কিন্তু একটু ভেজে নেব। আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে বন্ধুরা। এই যে হালকা করে কিন্তু এটা কসুরি মেথি আর তেজপাতাটা আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে যে মাছগুলো আমি সব রকম মশলা মাখিয়ে রেখেছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে আদা রসুন বাটা, ক্যাপসিকাম, টমেটো,
সব দিয়ে আর টক দই দিয়ে মাছটাকে কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে তেজপাতা আর কসুরি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, 100 গ্রাম তেলে। এইবার এই মাছগুলোকে এক একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই মশলা মাখানো মাছগুলো কিন্তু সব আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। আলাদা করে কিন্তু মশলা কষানোর প্রয়োজন নেই বন্ধুরা, এর সঙ্গে কিন্তু কষিয়ে নিলেই এই তরকারিটা কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগবে। তো এই পদ্ধতিতে বন্ধুরা একদিন কাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। তো মাছটাকে আমি ভালো করে নেড়ে নেব। পুরো মাছে যেন তেল আর এই মেথিটা যেন লেগে যায়, ভালো করে মাছটাকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এখানে কিন্তু আলাদা করে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আমি সব মশলা একসঙ্গে মাখিয়ে নিয়েছি। নিয়েই কিন্তু মাছটাকে মিনিট 20 মতন হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কাটা মাছ রান্না করলে বন্ধুরা দেখবেন মাংসর স্বাদকেও হার মানাবে, এতটাই সুন্দর হয় এই কাটা মাছগুলো খেতে। তো আমি ভালো করে কষিয়ে নেব 10 মিনিটের মতন মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যদি এই রেসিপিটা বানান বন্ধুরা, একদম কষা মাংসর মতন স্বাদ পাবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু মাছ খেতে চাইবে। আর রেসিপিটা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে।